জানি না আজকে কি রান্না করব। গুড আফটারনুন গাইস। আজকে আমি একদম রান্নাঘরেই তোমাদের উইশ করছি, তাও আবার আফটারনুন, কারণ মর্নিং উইশ আজকে করাই হয়নি, বুঝতে পেরেছো? একটুখানি বিজি ছিলাম। সবার খাওয়া হয়ে গেছে, মানে মিঠা মিঠি মিও সবার খাওয়া হয়ে গেছে, আমার চা খাওয়া হয়ে গেছে, আর এবার আমি রান্না করতে চলে এসেছি। আমি জানি না আজকে কি রান্না করব। ফুলকপি আছে, দেখি ফুলকপি দিয়ে কিছু একটা বানানোর চেষ্টা করি। ফুলকপির রেসিপি আমি যেটা সাধারণত ঘরে বানিয়ে থাকি, তোমাদের অনেকবার দেখিয়ে দিয়েছি, তাই আজকে সেভাবে আর রান্নাটা দেখানোর প্রয়োজন মনে করছি না। তাও দেখি কি করি, যদি হয় তো রান্নাটাও তোমরা দেখবে, ঠিক আছে? চলো আবার পরে কথা বলছি। যতই ভাবি হালকা হালকা রান্না করব, বেশি খাটবো না, কিন্তু একটা টাইমের পরে সকালবেলা মাথায় ঘুরতেই থাকে যে আজকে কি রান্না করব, আজকে কি নতুন তোমাদের করে দেখাবো। তাই আজকেও ফুলকপি দিয়ে একটা আইটেম নিয়ে চলে এসেছি। দেখো, আমি ফুলকপিটা একটু বড় করে টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে সাদা তেল গরম করে নিচ্ছি। এক এক করে ফুলকপিগুলো দিয়ে খুব ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে। একটু চাপা দিয়ে দিলাম যাতে ফুলকপিগুলো সেদ্ধ আর ভাজা দুটো একসাথেই হয়। আবারও আমি ঢেকে ভেজে নিচ্ছি। দেখো কিরকম লাল লাল করে ভাজা হয়েছে। এবার আমি ফুলকপিগুলো তুলে নেব। কড়াইতে যে ফুলকপি ভাজা তেলটা আছে তার মধ্যে আরেকটু সাদা দিলাম, মিশিয়ে দিলাম, আর এর মধ্যে দিচ্ছি কিছু গোটা গরম মশলা, জিরে, তেজপাতা, জয়িত্রী আর বড় এলাচ ফোড়নে দিয়ে দিলাম। এবার দিচ্ছি কিছুটা আদা গ্রেট করা। আদা গ্রেট করাটা আমি একটু বেশি পরিমাণেই নিয়েছি। একটু ভাজা হলে আমি এর মধ্যে ভাজা ফুলকপিগুলো দিয়ে দেব এবং তার সাথে একটু জলও দিয়ে দেব যাতে আদাটা পুড়ে না যায়, কারণ অলরেডি আদাটা কিছুটা ভাজা হয়ে গেছে। এবার আমি 3টে জিনিস দিয়ে দিচ্ছি, নুন, চিনি আর একটু শাহি গরম মশলা। খুব ভালো করে নেড়ে নেব, নেড়ে মশলাটা কষিয়ে নেব। এর মধ্যে আমি টমেটো দিচ্ছি না, তার বদলে দিচ্ছি 3 চামচ টক দই। খুব ভালো করে নেড়ে নিতে হবে, আর এই সময় আঁচটা একটু হালকা রাখাই বেটার। দেখো একটু আমি ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম কপিগুলো, আর মশলাটাও একটু সেদ্ধ হয়ে গেল। এবার ঢাকাটা খুলে নিয়ে একটু কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি বাসমতি চালের ভাত। হ্যাঁ, আমি ঘরে যেটা ইউজ করি রোজানা বাসমতি রাইস, সেইটাই আমি ভাত বানিয়ে এর মধ্যে দিলাম। এবার আমি বেশ খানিকটা ধনে পাতা কুচি এর মধ্যে দিয়ে দিলাম, আর তারপর দিচ্ছি নাটমেগ পাউডার অর্থাৎ জায়ফল গুঁড়ো। আমি রান্নার ভিডিও মোবাইলে করি তো, তাই কখন কল এসে রেকর্ডিংটা অফ হয়ে গেছিল, তাই আমি এই ভাতটা যখন ধনেপাতা দিয়ে নাড়ছিলাম সেই প্রথম নাড়াটা ভিডিও করতে পারিনি দুর্ভাগ্যবশত, তাই একটু পর থেকেই রেকর্ডিং করতে হয়েছে। যাই হোক, ভাতটা এবার ওই সব উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও খানিকটা ভাত বেঁচেছিল, সেটা দিয়ে প্রায় 2-3 চামচ চিনি আর একটুখানি নুন আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর দিচ্ছি কাঁচা লঙ্কা কয়েকটা, তার মধ্যে 1-2 আমি চিড়েই দিয়েছি। আবারও এই উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, কারণ নুন চিনি তো আছে এর মধ্যে। দেখো রান্নাটা কিন্তু আমার এবার শেষের দিকে। আর একটু নেড়ে চেড়ে এবার আমি গ্যাসটা অফ করব আর নামিয়ে নেব। তো দেখে নিলে তৈরি করলাম আমি আজকে ফুলকপির ফ্রাইড রাইস। কেমন লাগলো তোমাদের রেসিপিটা আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যারা নতুন আমার ভিডিও দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না, কারণ এরকম নতুন পুরনো নানা রকমের রান্না আমি কিন্তু আপলোড করতেই থাকি।
তাহলে আর কি, রেসিপিটা ফলো করে ফুলকপি বাড়িতে এনে এরকম ঝটপট ফ্রাইড রাইস বানিয়েই ফেলো। বাইরের দৃশ্য দেখেছো তো, এটা হাওয়া দিচ্ছে, কথাও ভালো করে শুনতে পারবে না। হাওয়া নয়, এটা ঝড় অ্যাকচুয়ালি। আমার রান্না বান্না হয়ে গেছে, দেখলাম আকাশ পুরো কালো করে বৃষ্টি নেমে গেছে, জন্য বারান্দার ছুটে চলে আসলাম আর ভিডিও করছি, বুঝতে পারছো? হেভি লাগছে বারান্দায় এসে। আমি তো আগে, এটা তো অ্যাকচুয়ালি আমার বাড়ি, অনেক ছোট থেকেই কাটিয়েছি এই বাড়িতে। তো এখানে এরকম আগে তো বন জঙ্গল অনেক বেশি ছিল, গাছপালা সবুজ আরও অনেক বেশি ছিল। আমার যে ওই দিকের রুমটা, ওই বেডরুমে বসে জানলায় বসে বসে আমি খালি বৃষ্টি আর গাছপালাগুলো দেখতাম, এত সুন্দর লাগতো। এখনও প্রচুর সবুজ রয়েছে। অন্যান্য জায়গায় যেরকম পুরো গাছপালা কেটে ফেটে বিল্ডিং ফিল্ডিং উঠে গেছে না, আমাদের এখানে এখনও প্রচুর সবুজ রয়েছে। চলো, কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না হয়ে গেছে, তোমাদের দেখিয়ে দিয়েছি এটা ফ্যান্টাস্টিক রেসিপি। তোমরা ট্রাই করে আমাকে জানিও। আর যারা নতুনরা আছে তারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবো, বুঝতে পেরেছো? যারা দেখছে আর সাবস্ক্রাইব করো। চলো আমি ভেতরে যাই, আমার মোবাইলটা ভিজে যাচ্ছে, বুঝতে পেরেছো? ভেতরে যাই, পরে কথা হবে। রেডি হয়ে গেছি, বুঝতে পেরেছো? এবার বেরোতে হবে, তো ঠাকুর প্রণাম করে নিই। চলো বেরোই, বাইক বুক হয়ে গেছে, পরে আবার কথা হবে, ঠিক আছে? চারিদিক বৃষ্টিতে ভেজা, বুঝতে পেরেছো? এই নামলাম বাইক থেকে, এবার যাই ঢুকি, পরে আবার বেরোলে কথা হবে, না তো আবার সেই যাওয়ার সময় কথা হবে, ঠিক আছে? চলো। ফিরে এসে জামা কাপড় ছেড়ে নিয়েছি, বুঝতে পেরেছো? একটু বারান্দায় এসছি, নিচের ডগিটা সমানে চেঁচাচ্ছে, সমানে। এখান দিয়ে ডাকলে একবার একটু করে চুপ করে যাচ্ছে। ওই, কেন এত চেঁচাচ্ছ তুমি? ওই দেখো, শুনতে পাচ্ছ? চলো, আজকে বাইরে আর এই ভিডিওটা শেষ করতে পারিনি, মানে ব্লগটা বাড়িতে এসেই শেষ করছি। কালকেরটাও তাই হয়েছে। তো আজকের মতো রাখছি, দেখা হচ্ছে আবার কালকের ভিডিওতে, কালকের ব্লগে। চলো, আজকের মতো টাটা।